এদিকে ভিপি নূরকে সেনাপ্রধানের নির্দেশেই হামলা করার প্রমাণ মিলেছে। রীতিমতো সেনাবাহিনীর সাথে যুদ্ধের ঘোষণা দিল গণ অধিকার পরিষদ। শেখ হাসিনাকে দেশে ফেরানোর গোপন চক্রান্তে মেতেছে সেনাবাহিনীর সদস্যরা। এবার বহিষ্কার হতে যাচ্ছে সেনাপ্রধান ওয়াকারুজ্জামান। আমরা এই সেনাপ্রধানকে আর এক মুহূর্তের জন্য সেনাপ্রধান হিসেবে দেখতে চাই না। আর স্বরাষ্ট্র উপদেষ্টাকে আজকে রাতের মধ্যে পদত্যাগ করতে হবে। বিভিন্ন বলছে না সেনাবাহিনী আমাদের উপর হামলা করবে না, সেনাবাহিনীর প্রতি আমাদের ভরসা আছে। ওখানে সেনাবাহিনীর লোকরা সৈনিকরা এসে লাঠিচার্জ করে বিভিন্নের উপরে নিমেষে তাকে রক্তাক্ত করে দেয়। অবস্থা বর্তমানে খারাপই। আমি গাড়িতে যেটা দেখলাম, মুখ টুক দিয়ে ব্লাড বাইরে, একবার অবস্থা সিরিয়াস অবস্থা। সেনাবাহিনীর যারা, পুলিশ বাহিনীর যারা আজকে এই হামলার সাথে জড়িত, তাদেরকে শাস্তির আওতায় আনা হবে কিনা সেটি আমরা জানতে চেয়েছি। আজকে দর্শক, দেশের মানুষ কিন্তু আগে থেকে টের পেয়েছিল যে সেনাপ্রধান শেখ হাসিনাকে ফিরিয়ে আনবে এবং ভারতের বিপক্ষে যেই কথা বলবে তার উপরে হামলা করা হবে। ঠিক গতকাল রাত্রে ভিপি নুরুল হক নূরকে ভারতের বিপক্ষে অর্থাৎ ভারতের লেসপেন্সার জাতীয় পার্টির বিপক্ষে কথা বলায় ভিপি নুরুল হক নূরকে আইসিইউতে পাঠানো হয়েছে এবং তার সাথে প্রায় 100 জন নেতাকর্মী আহত হয়েছে। দর্শক, এবারে সেনাপ্রধান ওয়াকারুজ্জামান তার নেতৃত্বে এবং তার অনুরোধে যে এই গণ অধিকার পরিষদের নেতাকর্মীদের উপর হামলা হয়েছে তার সম্পূর্ণ জলজন্ত প্রমাণ মিলেছে। কথা বাড়াবো না, চলুন বিস্তারিত এই বিষয়ে দেখে আসি। আশা করি সঙ্গেই থাকবেন এবং কমেন্টে জানাবেন যে সেনাপ্রধানকে সেনাপ্রধান হিসেবে রাখা উচিত কি উচিত না, নাকি বহিষ্কার করা উচিত। তো দর্শক, চলুন স্ক্রিনে। অবস্থা বর্তমানে খারাপই। আমি গাড়িতে যেটা দেখলাম, মুখ টুক দিয়ে ব্লাড বাইরে, একবার অবস্থা সিরিয়াস অবস্থা। স্বরাষ্ট্র উপদেষ্টাকে আজকে রাতের মধ্যে পদত্যাগ করতে হবে। গত 16 বছরে ভিপি নূরকে এইভাবে রক্তাক্ত করার দুঃসাহস কেউ দেখে নাই। আজকে সেনাবাহিনীর নির্দেশে, সেনাপ্রধানের নির্দেশে জাতীয় পার্টিকে এই দেশে রাজনৈতিকভাবে প্রতিষ্ঠিত করার লক্ষ্যে